ছবি আপনাদের দেখাবো সেখানে রীতিমতন লুটতরাজ চলছে। যা কিছু ছিল সেটা সংগ্রহশালা ছিল, আমরা জানি। সেই সংগ্রহশালায় এই উন্মত্ত ইউনূস বাহিনী তাদের বুলডোজার দিয়ে আক্রমণ পুরো গুড়িয়ে দেওয়ার পর ভেতরে যা কিছু ছিল সেগুলো আবার লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখুন সেই ছবিও। 3 তলা পর্যন্ত প্রায় রীতিমতন লুটতরাজ নজরে আসলো। ভেতরে যা কিছু ছিল সেটা কাঠ হোক, জানলার কাঠ হোক বা যা সমস্ত কিছু কাঠ, সে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। এই রকমই ছবি সামনে আসছে। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সব্যসাচী, মানে কি বলবো সেটা বোঝা যাচ্ছে না। যে ছবি আমরা দেখছি, আমরা যখন দেখলাম অন্তর্বর্তী সরকার আসলো, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আসলেন, সংস্কারের কথা বলা হলো, নির্বাচনের কথা বলা হলো, কিন্তু তারপরে যত দিন গেল পরিস্থিতি খারাপ হতে হতে আজকে এই পর্যায়ে চলে এসেছে। একটা দেশ নিজেদের স্বাধীনতার ইতিহাস, নিজেদের শিকড়, সেটাকেই অস্বীকার করছে। একদমই এই মুহূর্তে আপডেট নীলাঞ্জনা, এই ধানমন্ডি 32 নম্বরে মুজিবুর রহমানের বাড়িটার পেছনে, অর্থাৎ উত্তর দিকে একটা 6 তলা বিল্ডিং রয়েছে, সেটা ভাঙা হচ্ছে। আর ওই বিল্ডিং এর ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠ যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছিল। আর সকাল 10টা নাগাদ আমরা যে ছবি দেখেছি, স্মৃতি জাদুঘর যেটা ছিল সেটা ভাঙা হয়েছে। আর 11টার পর মোটামুটি বাড়ির অনেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পেছনের 6 তলা যে ভবন ছিল, শয়ে শয়ে মানুষ ঢুকছে আর কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে আসছে। ওই বাড়ির ভেতর থেকে হাতুড়ি ভাঙার, অনেক কিছু ভাঙার পাওয়া যাচ্ছে। এবং বেশিরভাগই কিন্তু যেসব নিয়ে লোকে পালাচ্ছে, শেখ মুজিবার পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা অনেক গুরুত্বপূর্ণ বই। ওইসব বইয়ের কার্টন নিয়ে অনেকে বের হচ্ছেন, কারোর হাতে বই ছিল সেরকমও আমরা দেখেছি। এবং এই জায়গা থেকে কিন্তু অনেকে বলছেন যে এগুলো নিয়ে যাচ্ছেন কেন, বলছেন বেঁচে আমরা মাংস খাবো, গরুর মাংস খাবো, এই জাতীয় কথাবার্তাও কিন্তু শোনা গিয়েছে। এবং লোহা লক্কর নিয়ে যাচ্ছে, রীতিমতো রিক্সা এনে সেই সব লোহা লক্কর নিয়ে চলে যাওয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টাই আমরা এখন একটা অদ্ভুত পর্যায়ে দেখছি। একটা দেশ তার নিজের আত্মপরিচয় যদি এভাবে দিতে থাকে তাহলে আর কার কি বলার আছে নীলাঞ্জনা? একদমই সব্যসাচী, সেই ছবি আমরা দেখাচ্ছি যে এই বাড়ি, এই ইতিহাস বিজড়িত বাড়ি, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এই বাড়ির সেই সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি। আর তারপরে এইভাবে লুটতরাজ চললো। যা কিছু সেখানে কাজ হোক, লোহা লক্কর, সে সমস্ত নিয়ে যাওয়া হচ্ছে। আর যে বই মূল্যবান, সেই বই, সেই সমস্তটাই নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে লুটতরাজ চালানো হচ্ছে। একটা দেশ তাদের স্বাধীনতার ইতিহাস, যে মানুষের হাত ধরে স্বাধীনতা আসলে একটা দেশ গঠন হলো, তাকে অসম্মান। এর আগেও সব্যসাচী আমরা এই ছবি দেখেছি যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি হাসিনা সরকারের পতনের পর। আর এবার এখানে রীতিমতন সেই স্মৃতিও মুছে ফেলা হচ্ছে। কোন সংস্কার আর কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে? আমি তোমাকে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, মোহাম্মদ ইউনূস যে বলেছিল যে নির্বাচন দ্রুত করা হবে, এখনো পর্যন্ত খবর এবছর সম্ভবত নির্বাচন করা হচ্ছে না। ফলে এক স্বৈরাচারীর কে উৎখাত করার জিগির তুলে আর এক স্বৈরাচার সেটা জাঁকিয়ে বসেছে। মানে শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে তাকে দেশ ছাড়া করে আসলেই স্বৈরতন্ত্র, স্বৈরাচারী যারা, তারা এখন ক্ষমতায় বসেছে। ফলে গণতন্ত্রের মাথায় বাড়ি। এই জায়গা থেকে অন্তত বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তারা স্পষ্টই বুঝতে পারছে যে কোথাও গিয়ে তাদের রাস কিন্তু আলগা হয়ে যাচ্ছে। তাদের হাত থেকে কিন্তু জামাতি সহ ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মদতে ইউনূস আর তার এই ছাত্রদের তোকর ছাত্রছাত্রীদের যে দলবল, তারা রাজনৈতিক দল গড়ে ক্ষমতা দখলের পথেই কিন্তু যাচ্ছে। আর সেই ক্ষমতা দখলের পথে যখন তারা যায়, কোনো বিকল্প দিতে হয়। যে বিকল্প কি ঠিক পথ রয়েছে, বিকল্প শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, কোনো বিকল্পই তাদের নেই। অতএব সামনে ভারত বিদ্বেষের জিগির দাও, সামনে বঙ্গবন্ধু জিগির দাও, সামনে কট্টরপন্থার জিগির দাও। ঠিক এই পথেই গণতন্ত্র সেখানে বিষপাও জলে। আবার নতুন করে একটা স্বৈরাচার, স্বৈরতন্ত্রী, অত্যাচারী, কট্টরপন্থী সরকার, তার ছবি, তার নমুনা আমরা দেখছি এখন ছত্রে ছত্রে প্রত্যেক দিন রোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।